আমি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর প্রয়োজন, যে বিষয়গুলি ছাড়া আধুনিক যুগে আজকের একবিংশ শতাব্দীর 2025 সালে পৃথিবীর কোন সুন্দর এবং উন্নত রাষ্ট্র পরিচালিত হতে পারে না, এমন কয়েকটা বিষয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে আমি ওপেন চ্যালেঞ্জ রাখবো সকল ধর্মাবলম্বীদের কাছে, সকল ধর্মাবলম্বীদের কাছে। এখানে যদিও আপনারা শুধু মুসলমানরা উপস্থিত আছেন, কিন্তু আমি মনে করি আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সেখানে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরাও আছেন। তারা এটাকে একটা জ্ঞানগত আলোচনা হিসেবে, একটা কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনের সাবজেক্ট হিসেবে তারা নিতে পারেন এবং তারা আমার এই আলোচনা নোট করে পরবর্তীতে সময় সুযোগ হলে আমাদের কাছে আমাদের এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আপনারা পেপার সাবমিট করতে পারেন। যদি কারো পক্ষ থেকে পেপার সাবমিট হয় তাহলে সেই পেপার নিয়ে আলোচনা করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে 24 ঘন্টার পর আমরা সেখানে উপস্থিত হতে পারি। প্রথম পয়েন্ট হলো যেটা আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য কয়েকটা বিষয় আমি উপস্থাপন করি। এক নম্বর একটা বিষয় ধরেন, এই যে এখন আমাদের বাংলাদেশ একটা অন্তর্বর্তী সময়ের মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে, এই বাংলাদেশের সামনে একটা নির্বাচন আছে, কথা ঠিক কিনা? এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন কোথাল পাথাল, কিভাবে হবে নির্বাচন, কবে হবে নির্বাচন, এটা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার কোনো শেষ নাই। তাহলে একটা রাষ্ট্র চলতে হলে এইরকম যে কোনো একটা নির্বাচন ব্যবস্থার প্রয়োজন, যে ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র এবং জাতির একজন শাসক নির্বাচন করা যাবে। কথা বলেন ঠিক না? যদি শাসক নির্বাচন না করা যায় তাহলে কোন একটা রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব? কথা বোঝেন নাই? একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্রের একজন শাসকের দরকার আছে না নাই? তো এই শাসকটা নির্বাচন করবার জন্য কোন একটা সুন্দর পদ্ধতির দরকার আছে না নাই? তাহলে রাষ্ট্রের জন্য যেমন শাসক প্রয়োজন, সেই শাসক নির্বাচন করবার জন্য একটা সুন্দর সুশৃঙ্খল একটা পদ্ধতির দরকার। যদি কোনো সুন্দর সুশৃঙ্খল পদ্ধতি না থাকে তাহলে এই রাষ্ট্রের শাসক নির্বাচনকে কেন্দ্র করেই একটা জাতির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হইতে পারে, একটা জাতির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, আমরা এই প্রশ্নটাকে সামনে রাখলাম যে একটা জাতির শাসক কিভাবে নির্বাচন করা হবে। এই প্রশ্ন নিয়ে আমরা প্রত্যেকটি ধর্মাবলম্বীদের কাছে আমরা এই প্রশ্ন রাখলাম। প্রথমে আমি ইসলামের কাছে রাখলাম, ইসলাম তুমি বলো দেখি তোমার ধর্মীয় বিধান অনুযায়ী একটা জাতির শাসক কিভাবে নির্বাচন করবে, এমন কোন পদ্ধতি কি তোমার কাছে আছে? একই প্রশ্ন আমি করলাম হিন্দু ধর্মের কাছে। হিন্দু ধর্ম পৃথিবীতে প্রায় তোমার 150 কোটি অনুসারী আছে। এই বিশাল 100 কোটি অনুসারী বা 100 কোটির উপরে তোমার অনুসারী, এই 100 কোটি অনুসারী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমাদের প্রশ্ন, হিন্দু ধর্মের কাছে আমাদের প্রশ্ন, একটা জাতির শাসক নির্বাচন করবার জন্য হিন্দু ধর্মের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা আছে, কি ধরনের গাইডলাইন আছে? একই প্রশ্ন করব বৌদ্ধ জাতির কাছে। পৃথিবীতে প্রায় 100 কোটি বৌদ্ধ আছে এবং চায়নার মতো উন্নত একটা রাষ্ট্র তাদের কাছে আছে। তোমরা বলো দেখি বৌদ্ধ ধর্ম অনুযায়ী শাসক নির্বাচন করার পদ্ধতি কি? এরপরে একই প্রশ্ন আমি রাখলাম খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে। 200 কোটি খ্রিস্টান, সারা পৃথিবীতে সর্ববৃহৎ জনসংখ্যা হলো খ্রিস্টান জাতির। উন্নত বিশ্ব ইউরোপ এবং আমেরিকা শাসন করে খ্রিস্টানরা। সেই খ্রিস্টানদেরকে বলবো তোমরা তোমাদের ধর্মীয় নীতির আলোকে, ধর্মীয় নির্দেশনার আলোকে বলো দেখি একটা জাতির শাসক নির্বাচন করবার কি পদ্ধতি তোমাদের খ্রিস্ট ধর্ম দেয়। একই প্রশ্ন করব আমি জায়নবাদী ইহুদিদের কাছে যে তোমরা এভাবে ইসরায়েল রাষ্ট্র কায়েম করে মুসলমানদের উপর বিস্ফোরণ হয়ে যুগের পর যুগ মুসলমানদেরকে খুন করতে পারবা, হত্যা করতে পারবা, ফিলিস্তিনের মুসলমানদের অধিকার হরণ করতে পারবা, এত কিছুর প্রয়োজন নাই। আসো তর্কের টেবিলে এসে সমাধান করি। হে খ্রিস্ট জাতি, হে ইহুদি জাতি, প্রশ্নের জবাব দাও দেখি
তোমাদের ইহুদি ধর্ম অনুযায়ী একটা জাতির শাসক নির্বাচন করবার কি পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম কি, সেই পদ্ধতিটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি তোমরা প্রদান করো। পাঁচটা ধর্মের কাছে আমি একই প্রশ্ন যদি আমি উত্থাপন করি, পাঁচ ধর্মের কাছ থেকে কি জবাব আসবে, সেই জবাবটা আমি আপনাদের কাছে অগ্রিম দিয়ে যাই। চার ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ পৃথিবীতে অন্য যত জাতি আছে, যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের তুলনামূলক বিশ্লেষণ এবং গভীর পর্যালোচনা জ্ঞান অর্জন করার পরে চূড়ান্তভাবে যে প্রশ্নের জবাব আসবে সেটা হলো অন্য কোন ধর্মের কাছে, অন্য কোন ধর্মের মূল গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ তাওরাত, ইনজিল, ত্রিপিটক, গীতা অনুযায়ী ধর্মগ্রন্থের আলোকে পৃথিবীর অন্য কোন ধর্ম বিশ্ববাসীর সামনে শাসক নির্বাচন করবার কোন ফর্মুলা দিতে পারবে না। একমাত্র পারবে ইসলাম। যদি জিজ্ঞাসা করো, হে ইসলাম, তোমার কাছে শাসক নির্বাচন করবার কি পদ্ধতি আছে, আমি একজন ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে, একজন ইসলামের শিক্ষার্থী হিসেবে, একজন তালিবুল ইলম হিসেবে আমি সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে কথা বলতে পারবো, আজ পর্যন্ত দুনিয়াতে মানব রচিত তন্ত্রমন্ত্র সহ, পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা সহ, অথবা কমিউনিজমের রাষ্ট্র ব্যবস্থা, কমিউনিজমের রাজনীতি সহ সকল ধর্মাবলম্বীদেরকে ওপেন চ্যালেঞ্জের জবাব হিসেবে আমরা বলতে পারবো, ইসলাম শুধুমাত্র শাসক নির্বাচন করবার কোন ফর্মুলা দিয়েছে তাই নয়, বরং ইসলাম এমন একটা ফর্মুলা দিয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে শাসক নির্বাচনের উদ্ভাবিত সবগুলো পন্থা থেকে সর্বোত্তম পন্থা, সর্বোত্তম ফর্মুলা, নির্ভুল ফর্মুলা একমাত্র ইসলাম প্রদান করেছে। ইসলাম বলেছে কিভাবে শাসক নির্বাচন করবে। ইসলামের দেওয়া শাসক নির্বাচন করার পদ্ধতিকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। আহলুল হাল্লি ওয়াল আকদ মানে হলো, এটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমি, আহলুল হাল্লি ওয়াল আকদ মানে হলো একটা জাতির মধ্যে শাসক নির্বাচন করবার, শাসককে বাছাই করবার মতো প্রয়োজনীয় যোগ্যতা যাদের মধ্যে আছে, সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে যে সকল লোকগুলো আমানতদার, যারা 5 টাকার ঘুষ খেয়ে, 5 টাকার বিড়ি খেয়ে, 500 টাকার ঘুষ খেয়ে নিজেদের পবিত্র আমানতের দায়িত্ব কোন অযোগ্য ব্যক্তির পক্ষে তারা ভোট দিবে না, এই ধরনের শুধুমাত্র বাছাইকৃত ভোটারদের তালিকা প্রণয়ন করে আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে একজন শাসক নির্বাচন করা হবে। সেই শাসক নির্বাচিত হওয়ার পর তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করবেন তার সুস্পষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত গাইডলাইন পৃথিবীতে একমাত্র ইসলাম দিয়েছে। এবং সেই শাসক নির্বাচিত হওয়ার পর উম্মতের কি করণীয়, বিশ্ববাসীর কি করণীয়, সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য স্পষ্ট বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাইসা ফি উনকিহি বায়াতুন মাতা মিদাতান জাহিলিয়াতান। পৃথিবীতে যখন একজন ইমামুল মুসলিমিন, একজন আমিরুল মুমিনিন, একজন খলিফাতুল মুসলিমিন যখন নির্বাচিত হবে, সেই খলিফার ইতাআত করা, সেই খলিফার বায়াত করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। আল্লাহর পয়গম্বর আরব পরিষ্কার ভাষায় বলেছেন, মুসলমানদের মধ্য থেকে বৈধভাবে একজন আমিরুল মুমিনিন যখন নির্বাচিত হয়ে যাবেন, একজন খলিফাতুল মুসলিমিন যখন নির্বাচিত হয়ে যাবেন, তখন যতদিন পর্যন্ত সে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো গাফলতি না করবে, কোনো অবহেলা না করবে, আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম না করবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো শাসক, দ্বিতীয় কোনো খলিফা, দ্বিতীয় কোনো আমিরুল মুমিনিন নির্বাচন করবার কোনো সুযোগ ইসলামের মধ্যে না। মুহতারাম হাজিরিন, ছোট্ট করে একটা কথাই বললাম, বিস্তারিত আলোচনার সময় নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রাজনৈতিক সমস্যার গোড়ায় যে প্রশ্নটা সারা দুনিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে বিবেচিত, সেটা হলো শাসক নির্বাচন করার ফর্মুলা কি। শাসক নির্বাচন করার ফর্মুলা হিন্দু ধর্মাবলম্বীরা তাদের গীতা, তাদের কিতাব অথবা তাদের যে ধর্ম প্রণেতা সেই সকল ব্যক্তিদের রেফারেন্সে কোনো উদ্ধৃতি দিতে পারবে না। বৌদ্ধরা পারবে না ত্রিপিটক থেকে অথবা গৌতম বুদ্ধের রেফারেন্স দিয়ে, খ্রিস্টানরা পারবে না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেফারেন্স অথবা ইনজিল কিতাবের কোনো উদ্ধৃতি দিয়ে,
ইহুদিরা পারবে না হযরত মুসা আলাইহিস সালাম অথবা তাদের তাওরাত কিতাবের উদ্ধৃতি দিয়ে দুনিয়াবাসীর সামনে শাসক নির্বাচন করার কোনো ফর্মুলা উত্থাপন করতে পারবে না। এটা গেল একটা পয়েন্ট। 2 নম্বর আরেকটা পয়েন্ট আমি উত্থাপন করি, সেটাও আজকে বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য। সেটা হলো এই যে কোনো ধর্মভিত্তিক যদি একটা রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে নিশ্চিতভাবেই আমরা একটা কথা আগাম ধরে নিতে পারি। আপনার কথা বুঝতেছেন আমার? আর 2টা পয়েন্ট আছে। আমরা ধরে নিতে পারি, আচ্ছা ইসলাম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি আমাদের এই দেশটাকে, বাংলাদেশটাকে ধরে নেন, তাহলে এই দেশে শুধু মুসলমানরা থাকবে না মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও থাকবে? কথা বলেন, সবাই থাকবে কি থাকবে না? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, অর্থাৎ ইসলামও থাকবে, শাসক ধর্ম ইসলামের অনুসারীরাও থাকবে এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দেশে বসবাস করবে। ঠিক একইভাবে তর্কের খাতিরে যদি ধরে নেই, হিন্দু ধর্ম অনুযায়ী এই রাষ্ট্রটা যদি পরিচালিত হয়, তাহলে হিন্দু ধর্মের অনুসারীরা যেমন থাকবে, অন্য ধর্ম ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনুসারীরা থাকবে কি থাকবে না? থাকবে। ঠিক একই কথা বৌদ্ধ ধর্মের ব্যাপারে, একই কথা খ্রিস্টান এবং ইহুদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে। তাহলে যে কোনো ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে সেই ধর্মের অনুসারীরা যেমন ওই রাষ্ট্রে বসবাস করবে, অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে। কথা বলেন ঠিক না? এখন প্রশ্ন হলো, তাহলে সবগুলো ধর্মের সঙ্গে কাছে একই প্রশ্ন যে তুমি বলো যে তোমার ধর্ম অনুযায়ী যখন এই রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে, তখন সেই ক্ষেত্রে তোমার ধর্মের রীতি অনুযায়ী, তোমার ধর্মের বিধিবিধানের আলোকে অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের সঙ্গে তোমার ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রের আচরণ কেমন হবে, সেই বিষয়ে তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে দিয়ে আমাদের কাছে একটা বক্তব্য, একটা গাইডলাইন, একটা ফর্মুলা আমাদের কাছে উপস্থাপন করো, জমা দাও। এই কথা যদি আমি বলি, 5টা ধর্মের অনুসারীদেরকে লক্ষ্য করে এই কথা আমি প্রশ্ন রেখে গেলাম, চ্যালেঞ্জ রেখে গেলাম, এরপরে প্রতি উত্তর কি আসবে? প্রতি উত্তরটা আমি আগাম বলে যাই চ্যালেঞ্জ হিসাবে। আমি বলে যাই 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর পর্যন্ত যদি সময় দেওয়া হয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন একটা ধর্মের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এমন কোন ফর্মুলা সাবমিট করতে পারবে না যে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হিন্দু রাষ্ট্রে মুসলমানের অধিকার কি, বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে মুসলমানদের অধিকার কি, খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে ইহুদিদের অধিকার কি, ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু মুসলমানদের অধিকার কি। এই বিষয়ে সুস্পষ্ট ধর্মের কোন নির্দেশনা, ধর্মের কোন গাইডলাইন 1000 বছর পার হয়ে যাবে, কোন একটা ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আমাদের এই প্রশ্নের এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো বাপের বেটার জন্ম হয় নাই, কেমন পর্যন্ত জন্ম হবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করো, মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমার ইসলাম ধর্ম অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালিত হবে, তখন তোমার রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করবে, অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে ইসলামী রাষ্ট্রের কি আচরণ হবে, এই ব্যাপারে ইসলাম কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি সেই বিষয়ে ইসলাম শুধু থিওরিটিক্যাল নয়, বরং ইসলাম বিশ্ববাসীর সামনে প্র্যাকটিক্যাল অসংখ্য অগণিত নমুনা সহ সংখ্যালঘুদের অধিকার, অন্যান্য ধর্মাবলম্বীদের জান, মান, ইজ্জত এবং নিরাপত্তার অধিকার, তাদের ধর্ম পালনের স্বাধীনতার অধিকার সহ তাদের মান মর্যাদা সহ প্রতিটি অধিকার সংক্রান্ত ইসলাম ধর্মের মধ্যে স্পষ্ট দিক নির্দেশনা সহ আমরা পূর্ণাঙ্গ একটা রূপরেখা 24 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার মধ্যে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় সাবমিট করতে পারবো। ইসলাম আমাদেরকে বলবে, আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে দিবেন একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দুর কি অধিকার, একজন বৌদ্ধের কি অধিকার, একজন খ্রিস্টানের কি অধিকার, একজন হিন্দুর কি অধিকার, একজন ইহুদির কি অধিকার। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ হবে লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ হবে আল খিনজির লাহুম কাশাতি লানা ওয়াল খামরু লাহুম কাল খামরি লানা।
একটি মুসলিম দেশে একজন মুসলমান নাগরিক যেভাবে বকরি পালন করবার অধিকার রাখে, একটা ইসলামী রাষ্ট্রে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা ঠিক একইভাবে শুকর পালন করবার অধিকার রাখে। একটা ইসলামী রাষ্ট্রে যেভাবে একজন মুসলিম নাগরিক সে শরবত পান করার, ফলের জুস পান করবার অধিকার রাখে, ঠিক একইভাবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধভাবে বসবাসকারী যে কোনো অমুসলিম ওই দেশে পারমিশন নিয়ে অনুমতি সাপেক্ষে মদ্যপান করবার অধিকার রাখে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমানের লালিত একটা বকরির বাচ্চা যদি আরেকজন যে কোনো ভাবে অন্যায় করে তার ক্ষতি সাধন করে, সেই বকরির বাচ্চার যেরকম ক্ষতিপূরণ দিতে হবে, মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু একটা শুকরের বাচ্চাকে যদি আরেকটা মুসলমান ক্ষতিগ্রস্ত করে, শুকরের বাচ্চার ক্ষতিপূরণ একটা বকরির বাচ্চার দাম হিসেবে পরিশোধ করা ইসলামী রাষ্ট্র তার জন্য বাধ্যতামূলক করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেছেন ইউকাতালুনা ওয়ারাইহিম, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আর কর্তব্য হলো সেই রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি মুসলিম নাগরিকের জীবনের নিরাপত্তা যেরকম তার রাষ্ট্রের দায়িত্ব, একইভাবে সেই রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আর কর্তব্য। আল্লাহর পয়গম্বর শুধু এতটুকু বলেছেন, মুসলমানরা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনার জন্য যাকাত দিবে, ওশর দিবে, ইত্যাদি ইত্যাদি এগুলো দিবে। আর অমুসলিমরা মুসলমানদেরকে রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে যে সকল সার্ভিসগুলো দেওয়া হবে, সেই সার্ভিসের সার্ভিস চার্জ হিসেবে তারা শুধুমাত্র জিজিয়া এবং খারাজ দান করবে। এবং সেই জিজিয়া কি পরিমাণ দিবে সেটাও ইসলাম নির্ধারণ করে দিয়েছে, যে কোন অমুসলিমের কাছ থেকে তার সামর্থ্যের চেয়ে অতিরিক্ত অন্যায় হবে তার উপরে জিজিয়া নির্ধারণ যদি কেউ করে, কোন মুসলিম শাসক যদি করে, আল্লাহর পয়গম্বর সুস্পষ্ট ভাষায় তার জন্য হুমকি উচ্চারণ করেছেন। বলেছেন, যদি কোন অমুসলিম নাগরিকের উপর, যদি কোন অমুসলিম নাগরিকের উপর, কোন জিম্মির উপর যদি তোমরা কোনো অন্যায় হবে তার উপর, তার তার শক্তি এবং সামর্থ্যের চেয়ে বেশি যদি তোমরা কর আরোপ করো, কিয়ামতের দিন সেই মুসলিম শাসকের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর নবী বলেছেন, আমি আল্লাহর দরবারে বিচার দায়ের করব। মুহতারাম হাজিরিন, দিস ইজ ইসলাম। এটাই হলো ইসলামের উদারতা। ও দুনিয়ার অমুসলিমরা, ও দুনিয়ার হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, ও খ্রিস্টান ভাইরা, তোমাদের যাদেরকে আতঙ্কিত করা হয় যে ইসলাম কায়েম হলে তোমাদের অধিকার কায়েম হবে না, আল্লাহর কসম খেয়ে বলি, যারা তোমাদেরকে ইসলামের ব্যাপারে আতঙ্কিত করে তারা তোমাদেরকে অধিকার দিতে চায় না, বরং তোমাদেরকে ইসলাম প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করতে চায়। অধিকার কায়েম করতে চায় না, বরং তারা তোমাদের সঙ্গে ধোঁকাবাজি আর প্রতারণা করে তোমাদের অধিকারগুলো লুণ্ঠন করতে চায়। আমরা দায়িত্ব গ্রহণ করে বলতে পারি, ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় কায়েম হয়, কোন মুসলমানের উপর যেমন জুলুম করা হবে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘুর সব ধর্মের অধিকার সবার আগে নিশ্চিত হবে।